তো হ্যালো বন্ধুরা, আমরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজ আমরা করবো কারণ প্রকাশনের যে টার্গেট বইটা আছে মাধ্যমিকের জন্য সাজেশন বইটি 2027। তোমরা পাশে দেখতে পাচ্ছ, এই বইটিকে আমরা সলভ করবো। এটা আমরা করবো সেই এক্সামটির জন্য, মানে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই এক্সামটি, সেটা আমরা সলভ করবো। তো আমরা প্রথমে করবো টার্গেট বাংলা। ঠিক আছে, তোমাদের যে সেকেন্ড এক্সামটিটা আছে সেই সেকেন্ড এক্সামটির জন্য যে এগুলো আছে তোমাদের টার্গেট প্রকাশন যে এই কোশ্চেনগুলো বলেছে, যে সাজেশনগুলো দিয়েছে, ঠিক আছে, ওই মডেল হিসাবে ওইগুলো আমরা একটা করে করবো। তো চলো তোমরা দেখতে চাবো। তো বন্ধুরা, আবার চলে এলাম ব্যাক ক্যামেরা। ঠিক আছে, তো আগের ভিডিওতে জানাই যে আমরা এসি ইনস্টিটিউশন মালদা এই স্কুলটা করাচ্ছি। এটা হচ্ছে পারুল প্রকাশনের টার্গেট বুক 2027। তো আগের দিন দেখো, এই যে আমি কিছু কোশ্চেন করিয়েছিলাম তোমাদের, শর্ট কোশ্চেন, এই একেরগুলো এবং দুইয়েরগুলো পার্ট 1-এ। আজ আমি করাবো তোমাদের এই যে 3 এবং 4, মানে যতদূর করানো যায়। এগুলো তো আমি তোমাদের এখন লিখে লিখে দেখাতে পারবো না, এগুলো তোমরা যদি চাও আমি তোমাদের পিডিএফ করে আমি তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশানে কিংবা কমেন্টে। এখন আমি এগুলো তোমাদের যে টেক্সট বই আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন কী আছে, জিজ্ঞাসারা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে, ঠিক আছে, তার বিষয় কারণ মহাবাহু ছিল হচ্ছে ইন্দ্রজিৎ। তোমরা তো জানো এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে, তোমার আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের অভিষেক গল্প থেকে নেওয়া হয়েছে। অভিষেক গল্প তো না, মানে অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই তোমাদের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। এগুলো কিছু মনে করো না, আমি যেবার মাধ্যমিক দিচ্ছিলাম ওইবারই আমি এইসব করেছি। ঠিক আছে, আমার কিন্তু মাধ্যমিকে একটা এক্সপিরিয়েন্স আছে, এই কারণেই কিন্তু আমি এখানে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি যে ভুলগুলো করেছি ওইগুলো তোমাদের যাতে না করতে হয়, এই কারণে আমি ভিডিওগুলো বানাই, তোমরা দেখতে পারো। এখানে আর কি তার বিষয় হওয়ার কারণ ছিল যে তার যে ধাত্রীমা তাকে যে খবরটা দিয়েছিল যে তার ভাই মারা গেছে, এই কারণটা এত আর কি মনে আঘাত লেগেছিল। এটা আমি আর কি সম্পূর্ণ বলতে পারলাম না, এটা তোমাদের আমি লিখে প্রোভাইড করে দেবো। এটা আমি মুখে বললাম। তারপরে কি বলেছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কে কখন কথার প্রতি করেছেন এবং তাতে তার কেমন মনোভাব প্রকাশ হয়েছে। এটা তোমরা জানো, এটা হচ্ছে তোমার হরিদা এই বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে সুবোধ ঘোষের লেখা। এটা হচ্ছে হরিদা যখন তোমার এই জগদীশবাবুর এই বাড়িতে ছিলেন, তখন এই কথাটি তখন তিনি যে 101 টাকা নিতে অস্বীকার করেন, সেই ঘটনার উল্লেখে এটা কিন্তু বলা হয়েছে। এটা তিনি তার যে বন্ধু ছিলেন, মানে যারা একসাথে আড্ডা দিতেন, তাদের উদ্দেশ্য বলা হয়েছে। ঠিক আছে, ধরো আমি তোমাকে লাইনটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করো তোমরা। এটা এই যে নোট বই আছে, তাদের যে আমার ডং বলতে এখানে কী বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখতে তোমরা এটা পড়ে নাও পুরোপুরি। মানে জগদীশ দা যে এই 101 টাকা দিতে চেয়েছিল, সেটা হরিদা নিতে অস্বীকার করেন এবং পরে এটার ব্যাখ্যাবে বলেন তিনি যে তাদের হচ্ছে আমার ঢং নষ্ট হবে, এই কারণে তিনি নিতে চাননি। ঠিক আছে, পরেরটা কি, পোলায় বলে আসে। তো কথাতে পোলায় রূপটি কেমন ছিল, পোলায় রূপটি ভয়ঙ্কর ছিল, ভীষণ এই ছিল। তোমরা একটু এটা জানোই, তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের পোলায় উল্লাস কবিতায় পেয়ে যাবে।
এটা তেমন একটা নেই, মানে তেমন একটা কোনো ব্যাপার নেই যে এটা আসবে, এই কারণে এটা আমি স্কিপ করলাম। সে যে বাময় এসে এই খবর সত্যি কে কাকে কথাগুলো বলেছিলেন সে বলতে এখানে কার কথা বলানো হয়েছে, তার চরিত্র বৈশিষ্ট্য। এখানে ভাবন বলতে মানে সে এসছে, মানে এটা হচ্ছে তোমার ওই তো গল্প দ্বারা বলছে তোমাদের পথের দাবি, ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে সে বলতে এখানে কে কাকে কথাগুলি বলছে, এখানে তোমাদের এটা প্রোভাইড করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার নাম কি জানো, গিরিশ মহাপাত্র যত সম্ভব। আমি অনেকদিন আগে পড়েছি তো আমি তাও তোমাদের এটা প্রোভাইড করে দিচ্ছি। এখানে সব্যসাচী মানে গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। এখানে রামদাস, তোমার ওর নাম কি ছিল, অপূর্বকে বলছিল, ঠিক আছে, কে কাকে, তাহলে এটা মিটে গেল। সে বলতে সব্যসাচী মানে হচ্ছে তোমার গিরিশ মহাপাত্রকে বোঝাচ্ছে। তার চরিত্রের বিশ্লেষণ লেখো, তার চরিত্র কেমন ছিল, মানে তার মাথায় ছিল নেবুর তেল, ঠিক আছে, মাথা ল্যাপ করছিল, তারপরে চোখ ছিল হচ্ছে গভীর জলাশয়ের মতন এবং খুবই রোগা পাতলা ছিল, এবং তার পরনে ছিল অদ্ভুত পোশাক, যেটা তোমাদের বললাম। এটা তোমরা বইয়ের মাঝের দিক ফলো করবে, টেক্সট বইটা, ওখানে ভালোভাবে পেয়ে যাবে। কোলারলাস কবিতায় কবি তোরা সব জয়ধ্বনি কর লাইনটি কতবার বলেছেন? লাইনটি 16 বার বলেছেন, 16 বার ব্যবহার করেছেন। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি স্বাধীন দেশপ্রিয় মানুষদের এই জয়ধ্বনি করতে বলেছেন, ঠিক আছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, এটা তোমরা গল্পে একবার চাইলে পরে পড়তে পারো, ঠিক আছে। আমি তোমাদের একটা ভিডিও করে দেবো যেখানে আমি সহজভাবে বুঝিয়ে দেবো, কিংবা তোমরা যে নোট বইটা হয় তোমাদের, ওটা যদি তোমরা 2-3 বার করে পড়ো কোশ্চেনগুলি, কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে তোমরা এটা পুরোপুরি পেয়ে যাবে। বাংলার এই দুর্দিনে আমায় ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? এটা সিরাজদৌল্লা তার যে সবার যে লোকগুলি ছিল তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। কোন দুর্দিনের জন্য এই আবেদন বলা হয়েছে? দুর্দিন বলতে বাংলার উপর যেই দুঃসময় নেমে এসেছিল, যখন পলাশির যুদ্ধ হবে, যখন পলাশরা হামলা করবে, সে সময় কথা বলা হয়েছিল, যখন আর কি তিনি বুঝতে পারেন যে তার সভাসদ সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, তখনের কথা। সেই পুরুষ আপনার কাছে উদারটি করে, এটা কোনো নেই, কোনো ভ্যালুয়েশন নেই, এটা না করলে হবে। এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা কারোর দিক কী পুষে রাখার কথা মনে এখনও বলা হয়েছে। আমি কিন্তু অনেকদিন আগে পড়েছি, আমার কিন্তু তাও এটা বিনা পড়ে এইসব আমার কিন্তু মুখস্থ আছে কিছু কিছু জিনিস, ঠিক আছে। তোমরা আমি যেই টিপস বলছি ওটা করো, ওটা ফলো করলে তোমরা পারবে। এই যে এটা তোমাদের পুরো বই পড়ার দরকার নেই, তোমরা যে নোট বই, ওটা কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দেবো, সেগুলিকে পড়ো, তাহলে তোমাদের কিন্তু পুরো এইটা ক্লিয়ার হয়ে যাবে। যে তোমাদের এই যে এইটা আছে ক্ষিতীশ এবং কনির, যে এইটা মেন কনির বইটা, ওটা এটা বুকে পুষে রাখো। উত্তরটি কার? এটা হচ্ছে ক্ষিতীশদার, ঠিক আছে। কি পুষে রাখার কথা বলা হয়েছে? ওই যে তোমার সেই যখন কনি প্রথমবার করতে যায়। আর হ্যাঁ, একটা জিনিস করতে পারো তোমরা, ইউটিউবে কনির যে বাংলা মুভিটা, ওটা দেখতে পারো, তাহলে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে করেই কিন্তু আমি কনিটা মুখস্থ করেছি, নাহলে বই পড়তে গেলে পরে তোমরা পারবে না। কী পুষে রাখার কথা বলা হয়েছে? ওই যে বড় লোকরা ছোটো লোককে ঘৃণা করে, ওই কথাটি যখন ওই কী ওর নাম, হেমা নাকি কী একটা নাম, ওর কাছে যখন হেরে যায় কনি, তখন যে লজ্জাটি পেয়েছিল, তখন সেটার কথা বলা হয়েছে। বক্তাটার এরূপ ভাবনার কারণ কি? যাতে কনি আরও কষ্ট করে, যাতে এবার কনি জিততে পারে, এই কারণে আর কি এটা বলতে চেয়েছিল। তারপরে
খিদ্দা। এবার আমরা কি খাবো? ব্যক্তি হলো কোনি, ঠিক আছে। ওদেরকে বলা কীভাবে তাকে সাহায্য করেছিল তাকে, সে তার এই খিদ্দা তার বইয়ের যে প্রজাপতি, ঠিক আছে, প্রজাপতির যে দোকানটা ওখানে কোনিকে একটি কাজ জোগাড় করে দিয়েছিল এবং ও টিফিনে কিছু টাকা দিত, সেই দিয়ে তারা কোনো মতে চলছিল এবং তার ভাইকে না, তার মাকে একটি কাজ দেখে দেয়, একটি যে হিসাবে একটা অন্যের বাড়ি একটা কাজ দেখে দেয়, সেটা করে। তোমাদের বিদ্যালয়ে সংস্কৃত অনুষ্ঠান পালিত হলো, এটার বিষয়টা একটি প্রতিবেদন রচনা করো, ঠিক আছে। এটা তোমরা পারবে, না পারলে পরে এটা আমি প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা হবে না। তোমাদের কমেন্টে এটা আমি পোস্ট করে দেবো, চিন্তা নেই। এবার এই দুটো যদি তোমরা দেখতেছো, আমি তারা এখন দেখাচ্ছি। এখানে পেয়ে যাবে তোমরা। সরি, একটু অ্যাঙ্গেলটা হয়ে গেল। তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো মাধ্যমিকে কোনো ডাউট থাকে কিংবা কোনো রকম কোনো কোশ্চেনের সমস্যা থাকে, তোমরা শুধু একবার কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এই যে 2 নম্বর যে কোশ্চেনটা খিদ্দা, এবার আমরা কী খাবো, ঠিক আছে। যদি কোনো পিডিএফ লাগে সেটা আমাকে বলবে, আমি সেটাকেও প্রোভাইড করে দেবো। এই দেখো, এই যে উত্তরটা তোমরা পজ করে দেখে নিতে পারো, খুবই ছোটো উত্তর, ঠিক আছে। দেখেছো তো আমি এই যে কীভাবে পড়েছি, এরকম পড়ে পড়ে কিন্তু এই অবস্থা এখন। এই যে আর একটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু এগুলোই দাগিয়েছি, ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো। এইগুলোই আমি পড়েছিলাম এইভাবে। এই যে আর একটা, ঠিক আছে, পুষে রাখবো কিছুটা, আর এখানে কিছুটা। একদম সহজ হচ্ছে, বাংলায় কোনো ব্যাপারই না মাধ্যমিকে নাম্বার তোলা। আমি মাধ্যমিকে বাংলায় পেয়েছিলাম 97, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, ঠিক আছে। এটা তাহলে আমাদের এই স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের দিন করবো এটা, ঠিক আছে। তোমাদের কিন্তু ভিডিও এবার রেগুলারই আসবে, প্রতিদিন 5 থেকে 7টা করে ভিডিও আসতে পারে, একটু খেয়াল রেখো তোমরা, ঠিক আছে বন্ধুরা। টাটা।